আরেকবার আপনার মাইক্রো ওয়ার্কার্স এর যত সমস্যা আছে আজকে সব সলভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ২ বার দিয়েছি তো, আর মনে হয় একবার দিতে হবে মেবি। এখানে আচ্ছা আর সেটাও অপশন দিয়ে দিবে, দিতেছে না। রাফসান ভাই আছে, দিয়ে দিবে। আচ্ছা দাদা। ঠিক আছে, 4:17 বেজে গেছে। রাফসান ভাই তাহলে আপনি শুরু করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আছি, আমি 4:30 পর্যন্ত আছি। এর মধ্যে যারা যারা জয়েন করবে তাদেরকে আমি জয়েন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রাফসান ভাই শুরু করেন। আচ্ছা, একটু 2 মিনিট সময় লাগবে। রাফসান ভাই 2 মিনিট সময় নিতে নিতে আপনাদের কার কোনো সমস্যা আছে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের এক্সাম কতদূর কমপ্লিট হয়েছে মাইক্রো ওয়ার্কার্সে? আচ্ছা, তাহলে তো মনে হয় অনেকে এক্সাম এখনো দেন নাই। ভাই আমি ট্রাই করছিলাম ২ বার, আমার ফেল হয়েছে, আর মেবি একবার দিতে হবে আর সম্ভবত। দিতে পারবেন না, 2 বার দিছেন না? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখবো দেওয়া যায় কিনা। আর একটা মানে একটা অপশন আছে, দেখলাম যে ওপেন করলে টাইম দেখায় 200 কত সেকেন্ড যেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আপনারা সবাই যদি সবাইকে হেল্প না করেন, এরপরে কিন্তু আপনাদের ফাইবারও এক্সাম দিতে হবে, বুঝতে পারছেন? এখন থেকে এই অবস্থা করুন যে সবাই সবাইকে হেল্প করবেন এবং পাস করানোর চেষ্টা করবেন। ভাই যদি কাজ না হয় তাহলে কি আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, নতুন করে খুলতে হবে। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ার দেন, রাবিয়া আপু, আমরা এক্সামটা দিয়ে দিই। আচ্ছা, সবাই তো রেডি আছেন ওনার এক্সাম দেওয়ার জন্য? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি প্রথমে আপনার ইউজার নেমটা চেঞ্জ করেন, উপরে চলেন, চেঞ্জ। দেখেন ওই যে মেম্বার লেখা, মেম্বারের পাশে চেঞ্জ আছে। হ্যাঁ, জি জি, আপনার যে নামটা সেই নামটা এখানে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন জবসে ক্লিক করেন। এরপর নিচে যে কোনো একটা জবে ক্লিক করেন। প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সার গুগলে পাওয়া যায় না, 3টা আপনাদের দেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে।
আপু আপনি একটু নেক্সট পেজে যান। হ্যাঁ, ওই যে ওইটাখানে প্যাক্ট হবে, প্যাক্ট। হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, কজেস একের একের 3। হ্যাঁ, এটা সম্ভবত ফিউ হবে। There are few children in the class. লাস্টেরটা ফিউ। দুই নাম্বারটা টুক ওভার হবে সম্ভবত, ভাইয়া দেখতে পারেন। 3 নাম্বারটা রেডি অ্যাকনলেজ হবে সম্ভব। আমি শিওর দিতে পারতেছি না, তো আমার মনে হচ্ছে আর কি। একটু দেখেন, দেশের একটু দেখুন। নেক্সট যান, কমপ্লিট হতো না। দেখেন আপনারা দেখেন, সময় আছে যেহেতু। একটা একটা সময় নাই, তাড়াতাড়ি করেন। দেখেন তো কয় মিনিট আছে, দেখেন কয় মিনিট আছে। সমস্যা নাই, দেখেন আরো সময় আছে। আমরা একটু কপি করে দিলে সুবিধা হয়। সাবমিট করে দেন, লেট করি আমরা। Task I finished.
টাস্ক আই ফিনিশে যান। সমস্যা নাই, আবার দিতে পারবেন। জবসে ক্লিক করেন। ভাইয়া এক্সাম দেবো, স্ক্রিন শেয়ার করবো? এক্সাম দেবো, স্ক্রিন শেয়ার করবো? এরপর নিচে যে কোনো একটা জবসে ক্লিক করেন। আপুরটা শেষ হোক, আপুরটা শেষ হোক। আচ্ছা, আমরা এক একজন ইচ্ছা করলে এক একটা প্রশ্ন নিয়ে কাজ করতে পারি 2 মিনিট বা 3 মিনিট যাবত, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো হবে। দ্রুত দিতে হবে, এটা কাজ করার সময় পাবেন না, এটা দেখে অ্যান্সার দিতে হবে। 1 মিনিট সময় থাকবে, অ্যান্সার দিতে হবে, বুঝছেন? রাফসান ভাইয়া কিছু বলেন। আমি কি বলবো, আপনারা দেন, দেখেন পারেন কিনা। ভাই আপনি হেল্প করবেন না? আপনি তো একটু হেল্প করা দরকার। দেখেন আনুমানিক কোনো কোশ্চেন দেন না, ঠিক আছে? 100% শিওর হয়ে দিবেন সবগুলো। 1 মিনিট টাইম না এটা। আর 8 সেকেন্ড আছে, 7 সেকেন্ড একটু। ওয়ান হবে, ওয়ান হবে, ওয়ান হবে। ওয়ান হ্যাজ হি রিটার্ন ফ্রম দা। শেষ শেষ টাইম শেষ। আবার ট্রাই করুন। হ্যাঁ রাফসান ভাই, আমি বিগত 2-3 ক্লাস করতে পারিনি, সো এখানে কি আসলে অ্যাকাউন্ট করতে হইতো? আমি কি অ্যাকাউন্টটা করে নিব? আচ্ছা দেখাই দেবো, সমস্যা না, আপনি এখান থেকে হোক তারপর। ইয়েস। ওয়ান দের ওয়ান। দ্রুত করেন, সময় নেই। টাইম নেই, তাড়াতাড়ি দেন। হ্যাঁ, ফিনিশ করে দেন আপু। দেখেন তো হয়েছে কিনা। হয় না, আবার দিতে হবে। আপনি পরে দেন, আপনি পরে দেন, অন্যগুলা অন্য সবারটা দিয়ে নেই, পরে দিচ্ছি। ভাই আমারটা দেখবেন, আমি তো 2বার ট্রাই করছিলাম, হয় নাই। আচ্ছা উনি এক্সেপ্ট দিয়ে দিচ্ছে, আবার এটা ঠিক হয়নি। আমারটা দেখবেন। আচ্ছা দেন। মেম্বারে ক্লিক করেন, মেম্বারে ক্লিক করেন। অনেক বিষয় আপনার মাইক্রোফোনটা মিউট করুন। হ্যাঁ ভাইয়া। মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা আর কি এক্সাম দিবেন? স্ক্রিনশট দেন। ভাই আমারটা একটু দেখবেন। জি দেন, স্ক্রিনশট দেন। আপনি মেম্বারে ক্লিক করেন, উপরে দেখেন আপনার নামের পাশে মেম্বার লেখা আছে, ওখানে ক্লিক করেন। এই মেম্বার। হ্যাঁ, আপনি দুইটাই ফিল করছেন, আপনার আরেকজন দেওয়া যাবে না। আর দেওয়া যাবে না। না, আপনি স্ক্রিনশট অফ করেন। একদম এক্সাম দেন না এমন কে কে আছেন, একজন একজনকে শেয়ার করেন। আসি ভাই, আমার তো এক্সাম হয়নি। হ্যাঁ শেয়ার করছি। এই পার্টটা কিসের, এটা একটু বলবেন? এটা কিসের?
আমি একবারও এটাকে এক্সাম দেইনি। আমি শেয়ার করছি স্ক্রিন, শেয়ার করছি। জি করেন, শেয়ার করেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা স্ক্রিন যাচ্ছে। আসছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই যে অনেকগুলো আর কি ইয়ে আসছে, অ্যাড আসছে যে নিচে টিটিবিআই মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট, এটা না? জি এটা বা এখানে টাস্ক টেক্স লেস দ্যান 10 মিনিট টু ফিনিশ। নিচে দিয়ে অ্যাকসেপ্ট করেন। অনেক বিষয় আছে না? হ্যাঁ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এক নাম্বারটা কোনটা দিল? একই রে। ওয়ার্কার রেপুটেশন ইজ, দুই নাম্বারটা ভাই 3-2। 3-2, দুই নাম্বার টাস্ক। কত পার্সেন্ট কারেক্ট হওয়া লাগবে পাস করার জন্য? হ্যাঁ, দুই নাম্বার ওয়ার্কার রেপুটেশন ইজ, দুই নাম্বারটা কি দিব? ভাইয়া নেক্সটে যান, নেক্সট দেখি। এক নাম্বারটা কেউ বলতে পারবেন? ও পুরোটা দিয়ে দেবো কপি করে? দুই নাম্বার হবে ভাই, 3 নাম্বার হবে ভাইয়া। কোনটা এক নাম্বার? স্ক্রিনটা উপরে নেন বলি। অ্যামিগাস এর নেগেটিভ মিনিংটা হবে, এই সিনোনিমটা হবে ভেগো। 1-3 জি। শিওর 100%। সাসপেক্ট
তিনের মোটিভেশন। মোটিভেশন। 2 নাম্বারটা কি কেউ পারবেন? দ্য সাসপেক্ট হিটিং। টোটাল কয়টা কারেক্ট লাগবে? ঠিক আছে। বিলিভ ইন না, 2 নাম্বারটা কি ঠিক আছে? এক নাম্বারটা কি হবে? 1 নাম্বারটা মেবি রোজ হবে, একটু তাও দেখে নেন, একটু দেখে নেন ভাই। ওকে, 2 নাম্বারটা ঠিক আছে, বিলিভ ইন না? হ্যাঁ, বিলিভ ইন। এখন আবার প্রিভিয়াস অপশন যাব না কি ফিনিশ করে দিব? সবগুলো জানালে 30 সেকেন্ড আছে, একটা কোশ্চেন বাকি আছে। একটা তো মনে হয় জান না প্রিভিয়াসে যান, একটা বাকি আছে। ভাই এটা 3 নাম্বার হবে। এটা ঠিক আছে? জি ফিনিশ করেন। ফিনিশ করব? মেম্বার ক্লিক করেন। আমারটা কি কমপ্লিট হয়েছে? মেম্বারে ক্লিক করেন, দেখেন আপনার নামের পাশে মেম্বার আসছে। উপরে যান, একটু উপরে যান। আপনি পাস আপনি কিছু টপ করেন। আচ্ছা, দেখেন এখন কি আর আপনারা কোনো যে প্রসেস আছে? না না আপাতত আর কিছু নাই, আপনি কিছু টপ করেন। দেখেন আপনারা যারা দেখতেছেন যে একদমই 2-3টা কোশ্চেন শিওর না বা পারবেন না, সেই এক্সামটা স্কিপ করে যান, বাট ফেল করবেন না কেউ, ঠিক আছে? মনে হচ্ছে অনেক কঠিন, স্কিপ করে যান। আচ্ছা ভাইয়া, যারা 2টা এক্সামে ফেল করেছে মানে তাদের করণীয় কি? তাদের এখন যদি জব শো করে তাহলে কাজ করবেন, আর যদি জব না শো করে তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে আরেকটা। এতটুকুই করণীয়। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এক্সাম কি দিবেন? আর এক্সামের সময় যেহেতু অনেক, আপনারা দেখবেন, বারবার দেখবেন যে কোশ্চেন গুলো ঠিক হচ্ছে কিনা, অ্যান্সার গুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপরে সাবমিট করবেন। তাড়াহুড়া করার কিছু নাই। এরপর যে এক্সাম দিবেন স্ক্রিন শেয়ার করেন, আপনারা নিজেরা হেল্প করে করে পাস করবেন, ঠিক আছে? দুইটার ব্যাচে সবাই কিন্তু তারা নিজেরা এক্সাম দিছে এবং সবাই পাস করছে, কেউই বাদ যায় না। প্রায় কোনো পাস করছে। জি বলেন। আমার এক্সামটা দেওয়া বাকি রয়েছে, আমি একবার জি আপনি স্ক্রিন শেয়ার দেন, সবাই হেল্প করবে আপনাকে।
জি ভাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো জি দেখতে জি পাচ্ছি। ভাইয়া দেখতে পাচ্ছি। ভাই এখন কোথায় যাবো? আচ্ছা আপনি একবার এক্সাম দিয়েছিলেন না কালকে? জি জি কালকে না পরশু দিন। ক্লাসে দিয়েছিলেন? জি জি ক্লাস ছিল পরশু দিন। জি আচ্ছা জবসে ক্লিক করেন। আচ্ছা আপনি একটু পরে এক্সাম দেন। আপনারা যাদের 1 মিনিট লাগবে মানে একবার করে ফেল করছেন তারা পরে এক্সাম দেন। একদম নতুন যারা তারা এক্সাম দিক। আপনাদেরটা পরে দেন। যে টপ করেন আপনারা পরে দেন। একদম মানে একবার এক্সাম দেন যারা তাদেরকে দেন। আর স্ক্রিনশট দেন। আর কে আছেন? এখন এক্সাম দেন না? তানিয়া চৌধুরী শুনতে পাচ্ছেন? ভাইয়া জি ভাইয়া আমি আসলে একটু পার্সোনালি একটু প্রবলেমে ছিলাম, তো গতকালকে একটু কাজটা করতে পারিনি আর অ্যাকাউন্টও খোলা হয়নি। আচ্ছা অ্যাকাউন্ট খোলা দেখাবো, আপনি ওয়েট করেন। এক্সামটা আমরা কমপ্লিট করে নিই। তানিয়া চৌধুরী শুনতে পাচ্ছেন? ঠিক আছে। হ্যালো তানিয়া চৌধুরী, সাদিয়া পেরদৌর শুনতে পাচ্ছেন? ভাই তানিয়া চৌধুরী শুনতে পাচ্ছে, ওই যে মেসেজ করছে চ্যাট বক্সে। আচ্ছা আপনি কি পাস করছেন তানিয়া চৌধুরী? সাদিয়া ফেরদৌস আপু আপনি কি পাস করছেন? তানিয়া চৌধুরী পাস করছে। মাহমুদ ভাই আমাদের ওই যে তাপসী আপু তো দুইবার ফেল করছেন, উনি আর একবার এক্সামটা দিক না। আপনি থাকতে রাফসান ভাই আছে, আপনি আছেন, সবাই মিলে একটু হেল্প করে ওনাকে পাসটা করাই দিই। বেচারি দুইবার ফেল করছেন যেহেতু। আচ্ছা একটা মিনিট, যারা একদমই এক্সাম জানে তাদেরটাকে কমপ্লিট করি এরপরে। জি 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 মাহমুদ ভাই আমাদের সাথে থাকেন, রাফসান ভাই আছে, আপনি আছেন, অনেক হেল্প হবে। মীর জসিম ভাই আপনি তো কালকে এক্সাম দিয়েছেন। জি ভাইয়া। এমনি জামাল হোসেন ভাই আপনি তো এক্সাম দিয়েছেন। এমনি জামাল হোসেন, হ্যালো ভাইয়া আমি অ্যাকাউন্টটা এখনো ভেরিফিকেশন হয় নাই আমার, এর জন্য আমি এক্সামটা দিতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি। আপু আপনার আমি বললাম না আমার নাম্বারটা ভেরিফিকেশন হয় নাই। হ্যাঁ করব। এটা কিন্তু আমরা বিব্রত বোধ করি, হ্যাঁ, কারণ আপনি আপু আর এই জায়গায় লেখা আছে এমডি জামাল, তো আসলে মানে আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে করে দিব। আপনি স্ক্রিনশট দিন। হ্যাঁ আমি একটু স্পেশাল। আমি এর বলছি লক্ষণ তো ভালো না, ভালো স্পেশাল মাত্র এটা। আচ্ছা ঠিক আছে চেঞ্জ করব। আচ্ছা আমি আপনাকে স্ক্রিনশট দিয়েছি, স্ক্রিনশট দেন। ওর নাম জ্যাকেটটা মানে এটা মাহমুদ ভাই কি বলছেন? মাহমুদ ভাই আপনি কেউ একজন মাহমুদ ভাইকে ফোন দিয়ে বলেন তো ওনার মাইক্রোফোনটা অন করা। কেউ ভাইয়া প্রচুর বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা আপনি মাহমুদ ভাইকে ফোন দিয়ে বলেন কি যে ওনার মাইক্রোফোনটা অন করেন। দাদাকে দেখেন, দাদাকে দেখেন। কি বলতে দাদাকে দেখেন? তো তাহলে বলি, তাহলে
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, এমনি জামাল হোসেন, আপনি স্ক্রিনশট দেন। হ্যাঁ ভাইয়া, মাহমুদ ভাইকে ফোন করে বলছি। আচ্ছা ঠিক আছে। ওকে। এমনি জামাল হোসেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, করছি। ভাই আমার অ্যাকাউন্টের যে ভেরিফিকেশনটা আসে নাই, নাম্বার ভেরিফিকেশনটা কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে, যে নাম্বার আপনি অ্যাক্টিভেট করতে বলছেন না এসএমএস করে, সেটা করেছি কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। আচ্ছা আসতে আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। ভাই আপনি একটু দেখে দেন, আমি বুঝতে পারতেছি না কি করবো। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার না দিলে আমি দেখাই দেবো কিভাবে, এই জন্য তো বলছি স্ক্রিন শেয়ার। নিচে লেখা দেখেন প্রেজেন্ট নাও আছে, ওখানে প্রেজেন্ট নাও আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবেন। জি, আপনি মাইক্রোকার্সে যান। গেলাম। লগ ইন করেন। লগইন। হ্যাঁ এটা না, লগ ইন করেন। কন্টিনিউ। করেছি। লগইন করবো? জি লগ ইন করেন। নিচে গিয়ে যে কোনো একটা জবে ক্লিক করেন। অল জবস। আমি যে কোনো একটা জবে বলছি। টিটিভি অ্যাডমিশন টেস্ট একদম নিচে দেখেন, একদম নিচে। হ্যাঁ অ্যাডমিশন টেস্ট। ভাই আমার হ্যাঁ করেছি। এরপর নিচে যান, মডিফায়ার নাম্বার ক্লিক করেন। এরপর আপনার সরি নাম্বারটা দেন। ফোন নাম্বারটা দেব না? জি। জিরো 0 নাম্বারটা ওঠান, 0 পেয়েছে? জি। এখন সেট জি। আচ্ছা রাফসান ভাই। জি বলেন। আপনি ক্লাস নেন, হ্যাঁ আমি ওনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আর আমি ক্লাস থেকে লিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিয়ে যাও। ক্লিক করেন। এরপরে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার থেকে অ্যাক্টিভেট লিখে প্লাস সহ নাম্বারটা উঠাবেন, ভিতরে মাইনাস চিহ্নগুলো দিবেন না। এসএমএস করব? হ্যাঁ এসএমএস করব। বললাম এসএমএস করব। অ্যাক্টিভেট লিখে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার থেকে অ্যাক্টিভেট লিখে এই যে
প্লাস সহ যে নাম্বারটা আছে +1972 এটা মাইনাস চিহ্নগুলো দিবেন না, শুধু প্লাস সহ নাম্বারটা উঠাবেন, তারপর মেসেজ করবেন। মেসেজ চলে যাওয়ার পরে আপনার ওইখানে যে মডিফায়ার নাম্বার ক্লিক আছে ওইখানে আবার ক্লিক করবেন, মেসেজ যাওয়ার পরে, মেসেজ যাওয়ার আগে না, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার নাম্বার ভেরিফাই হয়ে যাবে। আপনার স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখছি। ঠিক আছে রাফসান ভাই, তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ দিয়েছি, অ্যাক্টিভেট হয়েছে। প্রেজেন্ট দিবেন না সবার? যাদের নাম এখানে ছিল তাদেরটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ আপনাদের যাদের এসএমএস করেছি। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমি লিভ নিচ্ছি। আপনার যাদেরকে আমি টেক্সট করতে বলেছিলাম বা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন তারা একটু কষ্ট করে দিয়ে দিয়ে, আর বাকিরা যারা হচ্ছে কয়দিন নাম দেখেছি তাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, খোদা হাফেজ। আপু আপনি করেন নাম্বার মেসেজ পাঠিয়েছেন না, এরপর দেখেন যে হ্যাঁ দিয়েছি। মডিফায়ার নাম্বার, এখানে আবার ক্লিক করেন। আপু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই মডিফায়ার নাম্বার করলেই হয়ে যাবে? জি, মডিফায়ার নাম্বারে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু অফ করে নেব। আচ্ছা হয়েছে আপনার নাম্বার ভেরিফাই? বুঝতে পারছি না তো। দেখা যাচ্ছে না। আপু আপনি স্ক্রিনশট অফ করে আসলে আমার ওয়াইফাই তে সমস্যা হচ্ছে, আমি মোবাইলে কাজ করতেছি তো এর জন্য স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। আচ্ছা ভাইয়া আমি পরে করে নিব, আপনাকে জানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশট অফ করেন, স্ক্রিনশট অফ করেন। আপু আপনি স্ক্রিনশট অফ করেন। এরপর আর কি আছেন এক্সাম দিবেন? আমাদের সবার এক্সাম দেওয়া হয়ে গেছে। হ্যালো রাফসান ভাই, জি বলেন। এক্সাম একবার ফেল করেছি। আচ্ছা আচ্ছা একটা মিনিট, আর বাকিরা কি দিয়ে দিয়েছেন? অনেক সাহা ভাই, এরপর জি ভাই আমি এক্সাম দিয়েছি। আচ্ছা আজিজ সরকার ভাই, জি বলেন। জি ভাইয়া, মানে আমি অ্যাকাউন্ট খুলতেও পারিনি, মিস করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ আপনারা এটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা এক্সাম একবার ফেল করছেন তাদের ভিডিওতে একজন শেয়ার দেন। হ্যালো ভাই, দেখতে পাচ্ছেন?
জি দেখতে পাচ্ছি। এখানে আপনি 1 মিনিট সময় পাবেন এবং দ্রুত এক্সামে নেক্সট করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেরি করা যাবে না, একদমই না। এখান থেকে যে কোনো একটা জব সিলেক্ট করবো। জি, যে কোনো একটা জবে ক্লিক করতে দেন এক্সামের জন্য। হ্যালো ভাই, একটু হেল্প করেন। হ্যালো, স্ক্রিন এখনো দেখা যায় না ভাই। এখন দেখা গিয়েছে? না ভাই, ব্ল্যাক হয়ে আছে। তো আমার তো সময় চলে যাচ্ছে। দেখা আমি যাচ্ছে একটু- দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, কোনটা দিকে একটু হেল্প করেন। এক নাম্বার হবে মেবি। ভাই 2 নম্বরটা বলুন। এটা স্কিপ করে দেন, নতুন করে আবার জব এক্সামে ঢুকেন। এটা স্কিপ করে দেন। ঠিক কত পে করবো? কিপ দিস টাস্ক, এই যে একদম নিচে, একদম নিচে, এই যে। হ্যাঁ, আবার শুরু করবো। হ্যালো, জি, আবার নতুন করে এক্সাম দেন। আর এক্সামে ঢোকার সাথে সাথে একদম সবাই সিরিয়াস থাকবেন, কোনো কিছু জিজ্ঞেস করেন না, ঠিক আছে? শুধু কোশ্চেনটা নিয়ে। ভাই আমি স্টার্ট ভাইয়া দিলাম। সাথে সাথে কপি করে দিয়েন। ওকে, ভাই কপি করলে আবার টাইম চলে যাবে। যা বলার এখান থেকে বলে দেন। 1 নাম্বারটা দিয়ে দিলাম, ওই আগেরটাই। ভাই এটা একটু বলেন। এক নম্বরই হবে এখানেও। দুই হবে, 2 হবে। দুই, হ্যাঁ। দ্রুত ফিনিশ করেন, ফিনিশ ফিনিশ, দ্রুত ফিনিশ করেন। Shit. এখন কোথায় দেখবো রেজাল্টটা? মেম্বারে? এটা তো হয়নি, কি হলো? আমি তো ফিনিশ দিলাম। আচ্ছা, হোমে ক্লিক করেন, এখানে হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করে তারপর জবসে যান, জবসে গিয়ে আবার নতুন করে জবে ওপেন করেন। নিচে দেখেন হোম লেখা। এরপরে জবসে ক্লিক করেন উপরে বাম সাইডে। এখন যে কোনো একটা জবে ক্লিক করেন, এরপর এক্সামে যান। কি হলো ভাই, এটা আসলো কেন? আসলো না কেন? আচ্ছা, একবার আপনার করে দিচ্ছি। এক্সামে পাস করছেন, আপনি মেম্বারে ক্লিক করেন তো উপরে। হ্যাঁ, আপনি একটা পাস করছেন। আচ্ছা, আপনি স্ক্রিনশট অফ করে দেন, আপনার এক্সাম হয়ে গেছে। মানে আমি কি পাস করছি? জি, পাস করছেন। দেখেন একটা দুইটা আছে না এখানে, বেসিক টাস্ক দুইটা, একটা স্যাটিসফাইড একটা নট স্যাটিসফাইড। একটা পাস করছে, একটা ফেল করছে। প্রথমটা ফেল আর দ্বিতীয়টা পাস। ও আচ্ছা, তার মানে পাস করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আর কি আছেন? তাপসী আপু নাকি এজন একটা আছে।
ভাই আমি দুইটা দিয়েছি ফেল, তারপর কি করব? আপনারটা পরে দেখতে হবে। ঠিক ওনার মতো। আর আপনার ফিনিশ না দিয়ে প্রিভিয়াসে ক্লিক করেন, ওটা করা। জি। কপি করেন, কপি করে দিয়ে দেন তাড়াতাড়ি। তাহলে চেষ্টা করেন, বাদ দেন, চেষ্টা করেন। এক হবে। 1 3 নম্বরটা হবে কি? 1 দ্রুত করেন। তিন দিয়ে ফিনিশ। আচ্ছা, আপনার কার্সরটা ওই টিকের কাছে রাখবেন। আপনি টিকের কাছে নিতে নিতে 2 সেকেন্ড ভাই ওটা দিয়ে শুরু করুন। বুঝতে পারছেন আপু? আপনার কার্সরটা টিকের কাছে রাখবেন। প্রথমটা। তিন নম্বর। আপু আপনি কার্সরটা একদম যেখানে ফিনিশ করবে সেখানে নিয়ে গিয়ে রাখেন। এটা 1 হবে। প্রথমটা। ফিনিশ। জি, পাস করছেন। আপনি প্রথমবার পাস করতেন না, আপনি প্রথমবার অনেক তাড়াহুড়ো, এই জন্যে তাড়াহুড়ো না করলে। এখানে সিস্টেম হলো যে আমি যেটা শিওর না, আমি পরে আবার এক্সাম দেবো, সমস্যা নেই। বাট পাস করতেই হবে, এখানে নিয়ম এটা। আর কি কেউ আছেন? যদি কেউ না থাকেন, আমি কয়েকটা জিনিস দেখাই দিই আপনাদের। এই জিনিসগুলো করতে হবে। আমার মনে হয় না আর কেউ এক্সাম দিবে, সবার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা স্ক্রিন শেয়ার দেন। আজকে যারা নতুন নতুন 2-1 মনে হয় আছেন, একজনের স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ জি ভাইয়া। জি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আর সবাই মিলে ওনাদের দুইজনের অ্যাকাউন্ট একটু খুলে দেন, খুলে থেকে একদম এক্সাম পর্যন্ত কমপ্লিট করে দিবেন। আপু স্ক্রিন শেয়ারটা অফ করলে ভালো হতো। ভাইয়া দিচ্ছি। জি দেন, সবাই আপনাকে হেল্প করবে। কিভাবে দিতে হয়? প্রেজেন্ট না হয় দেন কোনটা ক্লিক করব? এন্টার স্ক্রিন। ইউ এন্টার স্ক্রিন। দেখতে পাচ্ছেন? শেয়ার অপশন আছে না? হ্যাঁ, হ্যালো ভাইয়া। ভাই প্রেজেন্ট নাও নিচে দেখেন আছে কিনা দেখেন। হ্যাঁ, দেন কোনটা ক্লিক করব? এন্টার এক্সিট স্ক্রিন।
স্ক্রিনে দেন এখানে শেয়ার আর ক্যান্সেল আছে, কিন্তু শেয়ার অপশনটা কাজ করছে না। উপরে দেখেন একটা ছবির মতো আসছে, ওটার উপর ক্লিক করেন, তারপর শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, জি দেখা যায়। রেজিস্টারে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া একটু বললেন কি কি করব? আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো দেন সবকিছু। এই ক্যাপিটাল লেটার দেব না স্মল লেটার দেব? স্মল লেটার দেন, এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করেন। ও আচ্ছা, ক্যাপিটাল দিন। আপনার এনআইডি কার্ডে যে নাম আছে, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে, জি এনআইডি তে যা আছে তাই দিচ্ছি। আগে পিছে কিছু নাই? মোহাম্মদ না কিছু দেও নাই। নাজমুল বানান ভুল হয়েছে মনে হয়, একটু দেখেন তো। না না ভাইয়া, ওই যে ইয়াতে মিস্টেকটা করছে ওনারে। ও আচ্ছা আচ্ছা, এটা তো বদমাইশ। এটাকে সলভ করতে হবে। কোম্পানি কি দেব? লাগবে না। না কোম্পানি লাগবে না, হ্যাঁ আপডেট আগে মান্থ দেন, আগে মাস, কি মাসে জন্মগ্রহণ করছে। আলাদা। ফ্ল্যাশ দিতে হবে ভাইয়া, ফ্ল্যাশ। প্লাস হ্যাঁ, এখন দিয়ে দেন। ডেট দেব। হ্যাঁ হ্যাঁ এখন দিয়ে দেন। ঠিক আছে ভাই, ইমেল দেব। হ্যাঁ ইমেল আইডি দিতে হবে। ভাইয়া সব স্মল লেটার হয়। ভাইয়া ডাবল এল হয়ে গেছে। না ভাই এল একটাই। না না ঠিক আছে, জিমেল ঠিক আছে, পাসওয়ার্ডটা লেখেন। ভাই অ্যাড্রেস কোনটা দেব? অ্যাড্রেস এখন কোথায় আছেন আপনি? বর্তমান যেখানে আছে সেটা দেব নাকি এনআইডি যেটা সেটা? আচ্ছা অ্যাড্রেস এখানে কি কি লিখবো? শুধু ডিস্ট্রিক্ট আর উপজেলা লিখবো? ও একসাথে
অ্যাড্রেস যে এনআইডির মতো দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে কিন্তু লেখা আছে প্লিজ আপনি প্রোভাইড আপনি যদি অ্যাড্রেস ফিটটা দেন তাহলে জিপ কোড কই থেকে দিবেন? জিপ কোড জিপ কোডটা তো আসলে গ্রামের ঠিকানায় কোনো জিপ কোড থাকে না। হ্যাঁ, আপনারা তাহলে দিতে পারেন, আমার মনে আপনি হয় এখানে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস দিলেই হয়, সমস্যা হয় না। পোস্টাল কোডটা জিপ প্রেজেন্ট কোড। প্রেজেন্ট অ্যাড্রেসটা দেন। প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট জিপ কোড কি আসলে? জিপ কোড আর পোস্ট কোড কিন্তু এক না, তারপর সে হবো রাফসান ভাই এখানে কি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন না যে সে এখন ঢাকায় আছে, ঢাকাটা মেইলিং আপনাকে যে জায়গায় ফিজিক্যাল পাওয়া যাবে সেটা যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেজেন্ট যেটা আছেন সেটাই দেওয়া উচিত আমার মনে হয় আর কি। দেখেন আপনারা রাফসান ভাই কি প্রেজেন্ট বলেন? অ্যাড্রেস হবে এখানে, প্রেজেন্ট অ্যাড্রেস, কারণ উনি যেখান থেকে টাকা উঠাবে ওইটা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, মেইলিং বলতে প্রেজেন্টটাই বোঝায়, আর পার্মানেন্ট বলতে তো পার্মানেন্টই এনআইডি তে যেটা থাকে। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। কেউ একটু দেখেন ভাইয়া। মহাখালী জিপ কোড কি 1230 নাকি? এটা কি আপনি উত্তর সিটি কর্পোরেশন? উত্তরই তো 1232। একটু গুগলে সার্চ করে দেখেন ভাই। মহাখালী কিন্তু কত মহাখালী সেটা কিন্তু দেওয়া উচিত। হ্যাঁ 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 সেটা দেন। 26/2/A মানে জি ভাই, আমার মনে হয় 1212 হবে। বেলিং থেকে যে মহাখালী 1212। কিন্তু এক্সাক্ট আমরা কত নম্বর রোডে আছি? লোকেশন বা ঠিকানা পানে। আচ্ছা ভাই একটু জি জি মহাখালী জিপ কোড 1212। জি জি, মহাখালীর 1212 হবে জিপ কোড। আপনি তো লাগান, আমি তো লাগাচ্ছি। হ্যাঁ ভাইয়া, অ্যাড্রেসটা দিয়ে দিন তো। মহাখালী রোড লাইন দিতে হবে একবারে। হ্যাঁ হ্যাঁ মাইক্রোওয়ার আছে। স্যার রাফসান ভাই একটা বিষয়, সেটা হচ্ছে যে কেউ যদি পোস্টাল কোডটা জিপ কোডের জায়গায় দিয়ে দেয় সেক্ষেত্রে সে কি করবে? সমস্যা নেই। ও আচ্ছা কেন? লাইভ চলতেছে নাকি? ভাইয়া জিপ কোড হ্যাঁ দাও, রিপিট করো। 1212 বস। 1212 ঢাকা। এগুলো সব ওকে দেন, ওকে বাংলাদেশ দিয়ে ওকে দেন। ওই যে উপরে বাংলাদেশ সব ঠিক দিয়ে দেন। সবগুলোতে দেব। হ্যাঁ হ্যাঁ একদম এক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। সাবমিট করে সাবমিট করব। ঠিক আছে একদিন হচ্ছে ভাই, সাবমিট করেন, সব ঠিক আছে। ঠিক আছে সাবমিট দিলাম। ওকে।
যে আজান দিয়ে দিল রে, নামাজ পড়ো। পাসওয়ার্ড কি দিছো তুমি? পাসওয়ার্ড ভুল করতে দিই করো। পাসওয়ার্ড দিতে পারো নাই। ভাই মেইলের পাসওয়ার্ড আপনার যে 8 ক্যারেক্টার লাগবে আর কি সম্ভবত। মেইলের আপনার এই মেইলের পাসওয়ার্ডটা দেন। এই মেইলের পাসওয়ার্ড না, যে কোনো পাসওয়ার্ড সে দিলেই হবে, কিন্তু ক্যারেক্টার 4-5টা লাগবে, 8টা লাগবে আর কি সম্ভবত। যেমন একটা 8টা লাগবে, ছোট বড় সংখ্যা লাগবে। হ্যাঁ, ছোট বড় লাগবে, সংখ্যা লাগবে, সিম্বল লাগবে। যে কোনো ভাবে বানাইলে হলো। ও আচ্ছা 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 আচ্ছা, আটটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ভাইয়া আমারটা বলতেছে যে আইপি ইজ নট ইউনিক, কি করব? আপনি ভিপিএন ইউজ করেন অথবা যেমন মোবাইল দিয়ে খোলার চেষ্টা করেন। মোবাইল দিয়ে খুলেন, এরপরে ডেস্কটপে নেন। আচ্ছা আচ্ছা। মোবাইল ডাটাতে খুলুন, ওয়াইফাই না কিন্তু মোবাইল ডাটাতে খুলতে হবে, আমার তো ওয়াইফাই। তাহলে আপনি ভিপিএন ইউজ আপনার করেন। ওয়াইফাই দিয়ে অন্য কেউ কোনো অ্যাকাউন্ট চালায় কিনা? অন্য কোনো, হ্যাঁ অ্যাকাউন্ট তো চলে। দিলাম তো এটার অ্যাকাউন্ট না, এটার অ্যাকাউন্ট না। না না না, অন্য কোনো অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট বা এই সেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কয়জন চালায়? একজন। তোমার কয়টা অ্যাকাউন্ট? একটাই। কিন্তু তো আপনার তো হওয়ার কথা, দুইটা অ্যাকাউন্ট হওয়ার কথা, একটা আইপি দিয়ে ট্রাই করে না একবার। দেখ না কি কি দিলেন মাইক্রো লেখা লেখা কত ক্যারেক্টার দেওয়া লাগবে? 8টা দিতে হবে। এখানে আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব মিলে 8টা। চেক দেওয়া যায় না, ঠিক আছে কিনা? চেক দেওয়া না বলেন, দেওয়া বা নিয়ে দিন। সেভ করে মেইলে যান, ইমেইলে যান। আপনার মেইল অ্যাকাউন্টে যান, আপনার মেইল অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ যান, জায়গা মতো কিছু ইমেল আসেনি তো। ওই যে আসছে দেখেন, freelancer.com নাকি? না না, এখানে আপনি কোন মেইলটা দিয়েছিলেন ওই মেইলে আপনার মেসেজ যাবে। যে মেইল অ্যাকাউন্টে দিতেন। আপনার আরো কোনো মেইল অ্যাকাউন্ট আছে কি যেটা এখানে সাবমিট করলেন সেই মেইল অ্যাকাউন্টে যান? এটা কি সেটা? এটাই দিলাম। হ্যাঁ, ইনবক্সে আরেকবার চাপবেন, ইনবক্স। আসেনি তো। দেখেন এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ভুল করছেন মেইল অ্যাড্রেসে। আচ্ছা, একটা যে মেসেজ গেছে আপনার অ্যাকাউন্টে, দেখেন তো ওই মেসেজটা কি, প্রথমে যে মেসেজটা জাঙ্ক ফোল্ডার গেছে না, দেখেন তো লেখা আছে জাঙ্কেও যাইতে পারে, ইনবক্সে না যায়। কোথায়? জাঙ্ক ফোল্ডার। মোরে ক্লিক করেন, মোরে ড্রাফটে তো নেই, মোরে ক্লিক করেন দেখি। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা কি ঠিক আছে ওখানে? জি ভাইয়া। আচ্ছা, আপনি স্প্যামে ক্লিক করেন। কোথায়? অল মেইলের নিচে লেখা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাই, আপনি আবার একটু রিলোড দেন এটা। এটা তো সাথে সাথে মেল চলে আসে। ইনবক্সে ক্লিক করেন। ও ভাইয়া একটু মিস্টেক হইছে মনে হয়। না ভাইয়া সরি। মেলটা একটু আচ্ছা, আপনি করেন, আপনি যে মেলটা দিবেন এই মেলটা একটু কপি করেন তো এখান থেকে, যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এটা কপি ভাই করেন। মেলটাতে একটু মিস্টেক হইছে, আমার তিনটা জিমেইল তো।
মিস্টেক হয়ে গেছে। তাহলে এভাবে আবার একটা খুলেন, এটা off করেন। আরে এখানে খুললেন, এভাবে খুলতে যান না, তাহলে হিস্ট্রি কিছুদিন পরে আবার নতুন করে খুলবেন, তাছাড়া কিন্তু খুলতে দিবে না। স্টপ শেয়ারিং। আপনি এটা অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করে জি হিস্ট্রি ক্লিন করেন, হিস্ট্রি ক্লিন করে তারপর খুলবেন। আর আইপি ইউনিক সমস্যা যার আপনার কি সমাধান হয়েছে? এখনো সেম ট্রাই করতেছি, এখনো সেম। বিভিন্ন ভিপিএন দিয়ে চেষ্টা করে দেখেন খুলতে পারেন কিনা। জি আচ্ছা ভাই, দেখতেছি। এখন আপনাদের আমি একটা শীট দিতেছি, শীট দেওয়ার আগে আমি স্ক্রিনশট দিই। ভাইয়া জি বলেন। আমি আবার ট্রাই করব। আপনি হিস্ট্রি ক্লিন করছেন? জি ব্রাউজার হিস্ট্রি ক্লিন করেন, তারপর নতুন করে খুলেন। হ্যাঁ করতেছি। তুমি দেখতে পাচ্ছেন আমাকে? ভাই মোবাইল থেকে ভিপিএন চালায় যদি করি তাহলে সমস্যা আছে? না, মোবাইল থেকে ভিপিএন চালালে কোনো সমস্যা নেই। জি আচ্ছা। আচ্ছা ভাইয়া, রাফসান ভাই একটা বিষয়, আমি যে ওয়াইফাই লাইন দিয়ে চালাচ্ছি, মানে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে দুইটা। আমি কি অ্যাকাউন্ট দুইটা? হ্যাঁ হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট দুইটা? হ্যাঁ 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 দুইটা ফাইবার অ্যাকাউন্ট আছে। আমার সাথে যারা থাকে তাদের দুইজনের দুইটা ফাইবার অ্যাকাউন্ট আছে। কতদিন চালান? একটা 20 সালে খোলা, একটা 18 সালে খোলা। না না দাঁড়ান আমি কতদিন হয়েছে একসাথে চালান? এখন দিতে বলুন। বুঝি নাই। বললাম কতদিন হয়েছে এক 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 ওয়াইফাই তে চালান? 1.5 বছর। এখনো তো। আচ্ছা, ফাইবার একটা নিয়ম আছে যে দুইটা অ্যাকাউন্ট যদি একটা আইপির ভিতর থাকে তাহলে ডিজেবল হয়ে যাবে, বা একটা পিসিতে থাকলে। না না, মাইক্রোওয়ার্কাসে এই সমস্যা হবে কি? মাইক্রোওয়ার্কস না, মানে ফাইবারের নিয়মটা হলো যে দুইটা অ্যাকাউন্ট যদি একসাথে একটা পিসিতে চালায় তাহলে ওটা সাথে সাথে। না না না, আমাদের ওই যা দুইটা অ্যাকাউন্ট আছে, যা তারও আলাদা আলাদা পিসি, আমাদেরও আলাদা আলাদা পিসি, আমাদের সবার আলাদা আলাদা পিসি। তাহলে সমস্যা নাই, তাহলে সমস্যা নেই। বাট একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট ওরা চালাতে দেয় না। না না ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তো আমিও তো অ্যাকাউন্ট খুলতেছিলাম, এখানে লেখা আসছে যে আইপি ইজ নট ইউনিক। এটার একমাত্র সমাধান সেটা হলো আপনার ভিপিএন ইউজ করে খোলা। একটা ভিপিএন না করলে আরেকটা ভিপিএন ইউজ করেন, আরেকটা না করলে আরেকটা ভিপিএন ইউজ করেন। ওইটা যদি কাজ না করে মোবাইলের ডাটা দিয়ে ইউজ করেন, মোবাইলের ডাটায় যদি কাজ না হয় আরেকজনের মোবাইল নিয়ে তারটা দিয়ে খোলার চেষ্টা করেন। তার মানে ভাইয়া একই ওয়াইফাই থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না? না। তাইলে তো সমস্যা। এখন আমরা যে মেসে আছে, এই মেসে অলরেডি একজন ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্টে যে মাইক্রো ওয়ার্কার খুলে ফেলছে। আচ্ছা, আমি বলি, খুলে ফেললে সমস্যা নেই, আপনি মোবাইল ডাটাতে খুলেন, এরপরে আবার ওই পিসিতে নিয়ে যান, সমস্যা নেই। একবার খুলতে পারলে আর সমস্যা হবে না। তাহলে তো আমাকে মোবাইল ডাটা এখন ইউজ করতে হবে, যেহেতু এই আইপিটা একবার ইউজ হয়ে গেছে। আপনি আগে ভিপিএন ইউজ করেন 3-4টা। ভাইয়া আমারটা ওকে হয়ে গেছে, ভাই আমারটা ঠিক হয়েছে। হ্যাঁ, ভিপিএন ইউজ করেন তাহলেই কাজ করবে। হ্যাঁ, ভিপিএন ইউজ কেমনে করে সেটা তো আমি বুঝি না। আপনি ভিপিএন লিখে সার্চ দেন গুগলে যায়, দেখুন অসংখ্য ভিপিএন আছে, ভিপিএন এক্সটেনশন। ক্যাপিরক্সি একটা আছে, আমি লিখে দিই আপনাকে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে একটা লাইন থেকে অনেকজন চালাতে পারবে, বাট একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবে না, তাই তো? জি জি, একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট, সেটা আপওয়ার্ক হোক, সেটা ফাইবার তো সাথে সাথে বন্ধ করে দেবে, আর সেটা যে কোনো অ্যাকাউন্টই হোক মার্কেট প্লেসে বন্ধ করে দেয়। একটা পিসিতে একটা অ্যাকাউন্ট, বাট নেটের লাইনটা সবাই ইউজ করতে পারবে একটা লাইন। যেহেতু আপনি প্রমাণ পাচ্ছেন, আপনার এখানে যেহেতু 1 বছর ধরে চালাচ্ছে, তাহলে তার সমস্যা হওয়ার কথা না। বছর থেকে দুইটা অ্যাকাউন্ট সে চালাচ্ছে। জি, আপনার তো বাস্তব প্রমাণ আপনি দেখতেছেন আপনার চোখের সামনে। হ্যাঁ, বাট আমরা যেটা জানতাম যে একটা আইপির ভিতরে দুইটা অ্যাকাউন্ট চালানো নিষেধ। না খুলো না তাড়াতাড়ি।
সেক্ষেত্রে কি আমার এই মাইক্রো ওয়ার্কার্স যে আইপি এটা পুরো মাইক্রোওয়ার্কস কোনো সমস্যা নাই। মাইক্রোওয়ার্কস আপনি একটা পিসিতে 10-12টা অ্যাকাউন্ট চালাতে পারবেন, তাতে সমস্যা হয় না। শুধু টাকা এইটা শুধু ফাইবারের ক্ষেত্রে, টাকা দেন না। এটা শুধু ফাইবারের ক্ষেত্রে, তাই তো? শুধু ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলোর ক্ষেত্রে। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন আমাদেরকে আরেকটা নতুন আইপি নিতে হবে, তাই তো? যেহেতু একটা আইপির ভিতরে আপনারা চালাতে পারতেছেন, তাহলে নতুন আইপি লাগবে না, যদি আপনার ওইখানে ওইরকম হয়ে থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু আপনারা এক আন্ডারে 2টা অ্যাকাউন্ট চালাচ্ছেন, তাহলে তৃতীয় অ্যাকাউন্ট চালাতে পারবেন, সমস্যা হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের সাথে বৃহস্পতিবার পর্যন্ত আসি, বুঝছেন? ভাইয়া জি বলেন। আমারও সেম প্রবলেম, ওই যে আইপি প্রবলেম দেখাচ্ছে, আইপি ইজ নট ইউনিক। আপনি ইউনিক তো হবে না, আপনি কেন ইমেল অ্যাড্রেসে ভুল করলেন? না আইপিতে ওই তো ওইটার জন্যই তো। এখন কি এই যে মোবাইল ডাটা ইউজ করব? হ্যাঁ, মোবাইল ডাটা ইউজ করেন, অথবা আপনি নতুন একটা ভিপিএন ইনস্টল করেন। ভাইয়া আপনি কি বৃহস্পতিবারের পর আমাদের সাথে থাকবেন না? না না, হেল্প লাগে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরে হেল্প লাগলে আমাকে নক দিবেন, আমার সকালে খোলা থাকে, আমার ক্লাসে লিংক দিয়ে রাখবেন, ওটা জয়েন করবেন। ভাইয়া জি বলেন। আমি বলছিলাম কি যে আমি এখানে তো ফ্রিল্যান্সারে কাজ করি আমার পিসি দিয়ে, সো এখানে মাইক্রো ওয়ার্কার্সে যে যদি অ্যাকাউন্ট খুলি প্রবলেম হবে একই জিমেইল দিয়ে? কোনো সমস্যা নেই, আপনার আলাদা আলাদা না অ্যাকাউন্ট, মাইক্রোওয়ার্কস একটা, freelancer.com আরেকটা, আপওয়ার্ক আরেকটা, এগুলো তো আলাদা আলাদা। এগুলো যদি 2টা অ্যাকাউন্ট একটা পিসিতে চালান তাহলে সমস্যার সম্ভাবনা আছে। তো আচ্ছা আমি বলছিলাম সাথে সাথে ডিসেবল করে দেয়, একটা পিসিতে 2টা অ্যাকাউন্ট চালাতে। সাইটের 2টা অ্যাকাউন্ট একসাথে ইউজ করা যাবে না? না। আচ্ছা তাহলে একই জিমেইল চাইলেও পারবেন না, এখন সব জায়গায় ভেরিফিকেশন চায়। আপনি আরেকটা অ্যাকাউন্ট চালাতে যাবেন, আপনি নিজের 2টা অ্যাকাউন্ট চালাতে পারবেন না একসাথে, ভেরিফিকেশন ধরা পড়ে যাবেন। আচ্ছা ভাইয়া ওই যে একই জিমেইল দিয়ে কি বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, একই ইমেল দিয়ে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি একটা ইমেইলে আপনার জিমেইল ইউজ করবেন, একটা ওইটা দিয়ে সব মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন, এবং এমন একটা পাসওয়ার্ড বানাবেন যেটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন বড় করে। দেখা যায় কি এক একটা অ্যাকাউন্টে এক এক রকম পাসওয়ার্ড দেয়, পরে সব যায় ভুলে। হ্যাঁ তো একটু প্রবলেম। তো ভাই ভিপিএন কি ইনস্টল করা যাবে এখন? আপনি আপাতত স্ক্রিনশটটা অফ করেন, ভিপিএন ইনস্টল করেন, চেষ্টা করতে থাকেন, আমি বাকি জিনিসগুলো একটু দেখাই, সময় নাই। আচ্ছা 6টা বেজে গেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনাদের প্রথম যে কাজটা সেটা হলো এখানে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করবেন। এই যে ইউজার নেমটা, এই নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে? দেখেন আমার যে নামটা আমি সেই নামটা এখানে দিছি, ইউজার নেমটা চেঞ্জ করবেন। আর দ্বিতীয় যে আছে আচ্ছা, এই দেখেন এটা হলো আপনার কত, ডিএম 112 না 112? জি জি ভাই 112। তো আপনারা এখানে ঢোকার পরে এই যে ডিএম 111 আছে 111, ঠিক আছে? আপনারা এটা ক্লিক করবেন। দেখেন আপনাদের এখানে পুরো ফাঁকা, দেখছেন? তো প্রথমে আপনাদের নাম, ইমেল, ফোন নাম্বার, ব্যাচ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নেই, এটা অপশনাল, ঠিক আছে? এরপরে মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিংক। এখন মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিংক কোনটা সবাই খেয়াল করেন। মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিংক হলো এই যে আমার নামে ক্লিক করলাম না, এরপর যে লিংকটা আসবে এটা হলো মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিংক, ঠিক আছে? এখানে নিয়ে আপনি এটা দিয়ে দিবেন, টেস্ট করে দিবেন। এরপরে আমার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট হলো এটা হলো আপনার মাইক্রোওয়ার্কার্স পোস্টের যে স্ক্রিনশট আছে এটার। দেখেন আমি এখানে কতগুলা কাজ করছি, আমার কত আর্নিং আছে সব এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনি আপনাদের কি প্রিন্ট ডট লাইট শট ডাউনলোড করা আছে যেটা? হ্যাঁ 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 এটা আছে।
জি ভাই আছে। এটা যদি না থাকে যার জানাই ই করে নেন, দেখাই দিই। ভাইয়ের লিঙ্কটা একটু দেওয়া যাবে মেসেজ করে? লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে ঢোকার পরে প্রথমে আপনি এটা ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করে এটা পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই যে আপনার মাইক্রোওয়ার্কার্স এখানে আসবেন, এটা হলো আপনার মাইক্রোওয়ার্কার্স প্রোফাইলের স্ক্রিনশট। ঠিক আছে, তো এখানে গিয়ে এই যে দেখেন এটা এটা কোথায় পাবেন, ইনস্টল করার পরে এখানে পাবেন। ওটা সামনে ওই সাইডেও রেখে দেখা যাবে, ওখান থেকে বের করে নিয়ে রেখে দেখা যাবে। জি, এরপরে এটা ফুল স্ক্রিন নিতে হবে। আপনারা অনেকে নেন যে এখান থেকে নেয়, এতটুকু নেয়। ঠিক আছে, এটা করা যাবে না, এটা ফুল স্ক্রিন নিতে হবে একদম। ফুল স্ক্রিন বলতে এই যে এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আপনার সময় সবকিছু দেখা যাবে। আর এই যে মেঘের মতো যে আইকনটা আছে এটা ক্লিক করুন, এই মেঘের মতো এটা ক্লিক করলে এই যে একটা ইউআরএল হয়েছে এটা কপি করবেন। এটা কপি করার পরে এই যে স্ক্রিনশটের ঘরে দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড যে স্ক্রিনশট এটা হলো আপনার টাক্সাই ফিনিশে ক্লিক করবেন। টাক্সাই ফিনিশে ক্লিক করার পরে যে বেসিক টাস্ক ক্লিক করার পরে যে কাজগুলো করছেন এগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এটার স্ক্রিনশট নিতে হবে পুরা। যদি কোনো কাজ না করি তাও স্ক্রিনশট আমি বলতেছি, আমারটা শুনে নাকি একটু। এই যে মেঘের মতো আইকনে ক্লিক করলাম, এরপর কপি করলাম, এরপর এখানে এনে পেস্ট করলাম। একটা আছে সেটা হলো হায়ার গ্রুপ টাস্ক। এই যে হায়ার গ্রুপ টাস্ক ক্লিক করি, এই যে হায়ার গ্রুপ যা করছি তা চলে আসছে। ঠিক আছে, এটা নিব। এই যে নেট করে দিতে নেট কিনছো, এরপরে এখানে দিলাম মেঘের মতো আইকনে, ব্যাস কমপ্লিট। তো এখন আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের নাম, ইমেল, ফোন নাম্বার, ব্যাচ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। আর স্ক্রিনশট গুলো দিবেন হলো আপনাদের যখন মোট টাস্ক 10টা হবে, 10টা, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বলবেন। যখন 10টা টাস্ক কমপ্লিট হবে তখন আপনারা শুধু স্ক্রিনশট গুলো দিবেন, তার আগে দিবেন না। ঠিক আছে, 10টা। আর তার আগে আপনারা শুধু প্রোফাইল লিংকটা দিবেন। এখানে আপনারা যে কয়জন অ্যাকাউন্ট খুলছেন তাদের প্রোফাইল লিংকগুলো দিয়ে রাখবেন। আপাতত আপনাদের স্ক্রিনশট গুলা দরকার নেই। যারা কাজ করবেন তারাই শুধু স্ক্রিনশট গুলো দিবেন। এই যে আমি একজন দেখাই, আমাদের DM11 একজন করছে, এই যে উনি $1.41 আর্ন করছে, 43টা টাস্ক কমপ্লিট করছে, উনি স্ক্রিনশট গুলো দিয়েছে। বুঝতে পারছেন? এটা কি প্রতিদিন দিতে হবে নাকি যে কোনো একদিন একটা ধরে দিতে হবে? আপাতত আপনি 10টা টাস্ক কমপ্লিট করে দিবেন। আমি যে বৃহস্পতিবার পর্যন্ত আছি, এই বৃহস্পতিবারের মধ্যে 10টা করে কাজ কমপ্লিট করে দিবেন সবাই। এরপরে মনে করেন যে আমি চলে যাওয়ার পরে আপনাদেরকে মাহমুদ ভাই নতুন আবার এক্সেল শিট দিবে, ওটা আপনারা প্রতিনিয়ত আপডেট করবেন। ওটার ভিতরে আপনার ফাইবার থাকবে, আপওয়ার্ক থাকবে, freelancer.com এর থাকবে, এরকম স্ক্রিনশটের জায়গা থাকবে, ওগুলো আপনারা ফিল আপ করে দিবেন। হ্যাঁ ভাই আরেকবার একটু বললে ভালো হতো, আমাদের ছিলাম তো। ও আচ্ছা, নামাজে বিরতিতে দেইনি। আচ্ছা, আপনারা বলবেন না, মিস্টেক হয়ে গেল। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে মিস করছেন? মানে এই যে মাইক্রো ওয়ার্কার্স এই যে শীট গুলা দেখাচ্ছেন এগুলো আর কি কিছুই বুঝিনি। আচ্ছা, সমস্যা নেই। শীট বলতে এখানে আপনি আপনার প্রোফাইল লিংক গুলো দিবেন। প্রোফাইল লিংক কোথায় পাবেন? এই যে আপনার ইউজার নেমে ক্লিক করার পরে যে লিংকটা পাবেন উপরে, এটা হলো আপনার প্রোফাইল লিংক। ঠিক আছে, আর এই যে এটা হলো আপনার, আমি লিখে দিই প্রোফাইল স্ক্রিনশট। বেসিক গ্রুপ কি বুঝবেন? আচ্ছা, এতটুকু বুঝলে হবে। প্রোফাইলে আপনার প্রোফাইল স্ক্রিনশট, এরপর বেসিক গ্রুপে হায়ার গ্রুপ স্ক্রিনশট। এখন হায়ার গ্রুপ কই পাবেন আর বেসিক গ্রুপ কই পাবেন? এই যে টাস্ক আই ফিনিশে ক্লিক করার পরে এই যে বেসিক গ্রুপ টাস্ক, এগুলো হায়ার গ্রুপ টাস্ক। বেসিক গ্রুপ টাস্কে ঢোকার পরে
ফুল স্ক্রিনশট নেবেন, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত, এই যে এটা দিয়ে, এই যে এটা দিয়ে। তার আগে আপনি এই যে লাইট শট থেকে যে এই যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নেন এবং ইনস্টল করেন। আচ্ছা, আপনাদেরকে আমি তাহলে এটা লিঙ্ক দিতেছি, আপনারা একটু পূরণ করেন। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু DM11 এর, আপনার DM112 তে ঢুকবেন, এখানে ক্লিক করে DM112 আসবে। মাইক্রো ওয়ার্কার্স থেকে একটা মেল দিয়েছিল, মানে এটা বুঝতে পারিনি, স্ক্রিনটা শেয়ার করব? জি করেন। আচ্ছা, আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান তো একটু, মাইক্রো ওয়ার্কার্সে যান তো একটু, মাইক্রো ওয়ার্কার্সে। আচ্ছা দেখেন যে ওয়ান রিভিশন ডান পাশে উপরে রিভাইজ জব, ওটা ক্লিক করেন। আপনি কোন একটা কাজ করছিলেন, ওটা মনে হয় ভুল হয়েছে, এই জন্য আপনাকে রিভাইজ দিতে বলতেছে। আপনি এটা কি করছিলেন বলেন তো? হ্যালো, ভাইয়া আমরা কি 111-তে যাবো তাই না? 11 ভাইয়া আমি তো জাস্ট না এক্সাম দিছিলাম আর হচ্ছে এই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর এক্সাম দিচ্ছি, আর কিছু তো করিনি। আচ্ছা, যে এটা যে জমা দিছেন এটার ভিতরে কি কি দিছেন? আচ্ছা এটা ওপেন করেন তো। কোনটা? আচ্ছা যাই হোক, আপনি যে এটা দিয়েছেন না, এটা ভুল করছেন, এই জন্য ওনরা আবার এটা আপনাকে করতে বলতেছে, কিছু একটা মানে ভুল হয়েছে। এক্সাম? না, এই যে জবটা, এই যে জবটা। আচ্ছা, এটা তো আমি এরকম কিছু করছি বলে তো মনে পড়ে না, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এক্সাম দিয়েছিলাম এটাই। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি এটা ওপেন করেন। এটাতে ক্লিক দিব? জি, এটা ওপেন করেন। ওইটা না, ওই যে নিচে লেখা আসতেছে টিটিবি জিমেল প্লাস। কোথায় ভাইয়া? হ্যাঁ এটা, এটা হ্যাঁ এটা ওপেন করেন। ভাই আপনি কি গুগল শিটে দিয়েছেন? আপনি এটি করেন, রিমুভ টাস্ক, রিমুভ করেন। আচ্ছা নিচে জি ভাইয়া। এই জিনিসগুলো কি আপনি করছিলেন অ্যাকাউন্ট? এটা তো আসছিল আমার আরেক ফ্রেন্ডের, ওনারটা দুইটা এক্সাম ছিল, ওরটা দিয়েছিল। আচ্ছা, এই যে এখানে যে ইমেল দিয়েছেন আপনার জিমেল অ্যাকাউন্ট, যে পাসওয়ার্ড বলেছেন, এগুলো কি আপনার না এটা? আমার অ্যাকাউন্টে কিছু মানে এগুলা করিনি, ওর অ্যাকাউন্টেও দুইবার এক্সাম ফেল করছিল, পরে ও আর কি সেকেন্ড টাইম এরকম আসছিল যে 1 মিনিট সময় ছিল, ওইগুলা পূরণ করে ইয়ে করছিল, তো আমার অ্যাকাউন্টে না, আপনি বলতেছি যে দেখেন প্রোভাইড জিমেল আইডি, জিমেল আইডি এটা কি আপনার জিমেইলের নাকি? না 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 এটা কি নতুন করে করছেন? না, এটা আমার ফ্রেন্ডের, ও ক্লাস এইগুলো করে। এটা এখানে দিছেন কেন? এখানে আপনাকে বলছে যে ওনরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, নতুন একটা দিতে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিতে, বুঝতে পারছেন?
বুঝতে পারছি। তাহলে এটার সলিউশনটা কি এখন? এটা আপনি তাড়াতাড়ি রিমুভ করেন, আপনার পাসওয়ার্ড সব ওরা নিয়ে নিছে। আচ্ছা, এখান থেকে রিমুভ কিভাবে করব? উপরে, উপরে হ্যাঁ ওই যে রিমুভ রিমুভ, টাস্ক। হ্যাঁ এই তো, আর আর কোনো কিছু আছে মনে হয় এখানে? না, এখন জবসে ক্লিক করেন। এক্সামে তো মনে হয় পাস করছেন। ভাইয়া গুগল শিটের ওই লিঙ্কটা একটু দেন না ভাইয়া, ওই জায়গায় যে চলে গেছে, আমি বের হয়ে গেছিলাম তো। আচ্ছা আমি জি দিতেছি। ভাইয়া, এক্সামে এক্সাম পাস করেছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমরা সবাই কাজ করব, সমস্যা নেই। এই তো না ভাইয়া, আর তো প্রবলেম নেই। মেলটা আর কি বুঝতে পারতেছিলাম আপনার না। ইউজার নেম, এটা তাহলে ইউজার জি, নেমটা, ইউজার নেম, ইউজার নেম চেঞ্জ করে ফেলবো? জি উপরে দেখেন ইউজার নেম আছে। করে এটার কথা বলতেছেন? আর আপনারা রাতে আপনারা রাতে বসার চেষ্টা করবেন 8টার দিকে, গ্রুপ করবেন, গ্রুপ করে 1 ঘন্টা মতো বসবেন, সবাই একসাথে আলোচনা করবেন, কাজ করার চেষ্টা করবেন, যে পারেন সেই আরেকজনকে শিখাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া চেঞ্জ এখানে করেন, চেঞ্জে ক্লিক করেন, দেখেন চেঞ্জ লেখা, চেঞ্জে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, হ্যালো, জি বলেন। এই যে মাইক্রো ওয়ার্কার্স এর যে প্রোফাইল লিংকটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর কোন জায়গাটা থেকে নিব একটু আরেকবার বলবেন? এটা হলো আপনি ইউজার নেম চেঞ্জ করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইউজার নেমের উপর ক্লিক করেন। ওটা ক্লিক করার পরে উপরে আপনার যে এটা আসবে, লিংকটা আসবে। ইউজার নেমের উপর ক্লিক করলাম, হ্যাঁ করার পরে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না, আরেকবার। হ্যাঁ এই দেখেন আমার ইউজার নেমের উপর ক্লিক করছি, দেখছেন এই যে এখানে? হ্যাঁ করেন। এরপরে এই যে যে লিংকটা, আচ্ছা আচ্ছা, ইউআরএল। জি রাফসান ভাই, হ্যালো। জি বলেন। হ্যাঁ, আমারটা কি চেঞ্জ হয়েছে নাকি একটু দেখবেন? আমি তো করছি তো। আচ্ছা ঠিক আছে, সিগন্যাল দিচ্ছে। আচ্ছা আপনাদেরকে আমি 2-3টা ভিডিও দিয়ে দিতেছি কিছু কাজের, এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাই আরেকটু দাঁড়ান, wait। মানে লিংকটা দিয়ে দিছি, তারপর আর কোনো কাজ নেই? হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কি এখন শেয়ারে চাপ দিব নাকি আর কিছু করতে হবে না? ইউজার নেম কি চেঞ্জ হয়েছে? ইউজার নেম সবকিছুই ওকে। আচ্ছা আপনি জবসে ক্লিক করেন। কারা বলতেছেন আমারে? না আপনি না, ওই যে সোয়াক। না আমি ওই যে এক্সেল শিটটার কথা বলছি। আমি হচ্ছে যে ইউআরএলটা দিয়ে দিছি, তারপরে কি করব এখন? আর কিছু করতে হবে না। আর যখন 10টা টাস্ক কমপ্লিট করবেন তখন আপনি স্ক্রিনশটগুলো দিবেন, ঠিক আছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ভাই আমি কি দিব এখন? হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা এখানে লেখা মনে বেশি হয়ে গেছে। এবার দিব? দেন। ও যেকোনো একটা নিকনেম সেট করা লাগবে। এখানে একটা স্ল্যাশ ইউজ করেন, এই যে ড্যাশ ইউজ করেন। এইখানে উনি ডট ইউজ করতে এইজন্য আন্ডারস্কোর ইউজ করেন একটা। উনি ডট ইউজ করতে এইজন্য নিচ্ছে না। ডটটা কেটে দিব? হ্যাঁ কেটে দেন। পুরোটাই থাকে, শুধু এই নামটা ইউজ করি।
আচ্ছা করেন, যে নামটা ইউজ করবেন সেটা যেন আমি প্রুফ করতে পারি যে এটা ওনার আইডি। ভাইয়া আমি এক্সামের এটা একটু মানে মিস করে ফেলছি, আমি তো বেরিয়ে গেছিলাম তো। আপনি আগের নামটাই দেন, শুধু ডটটা কেটে দেন, তাহলেই নেবে। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। আমি 3টা ভিডিও দিছি, দেখছেন? ইউটিউব চ্যানেলে লিংক দিছি 3টা ইউটিউব। আচ্ছা আপনি আর একটু ছোট করে দেন নামটা, ডটটা উঠাই দিবেন, নামটা একটু ছোট করে দেন, তাহলে কাজ করবে। হ্যাঁ এবার দিলাম। জি দেন। জি হয়েছে। এবার দেখি এটাতে যাবো, হয়ে গেছে না ভাইয়া? জি হয়ে গেছে। ওকে। আপনি গুগলের একটা লিংক দিয়েছেন দেখলাম, এটা কিসের জন্য? এই যে ডক্স। আচ্ছা গুগলে যে লিংকটা দিয়েছে আমি তো একবার দেখাই দিলাম যে কি কি করতে হবে, আমি আবার একটু দেখাই দিই। ভাই ক্লাসের তো লিংক, ক্লাস তো ভিডিও করা আছে, তো এটা দেখলেই তো হয় আবার। আচ্ছা আমি যে লিংকটা দিয়েছি আপনি এখানে নাম, ইমেল, ফোন নাম্বার, ব্যাচ নাম্বার, যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে থাকলে দিবেন, না দিলে না থাকলে না দিবেন, ঠিক আছে? এবার প্রোফাইল লিংক, প্রোফাইল লিংক তো বুঝিনি কোনটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এতটুকু। জি এটার জন্য গুগলের লিংকটা দিছিলেন? জি জি এটার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ, এটা হয়ে গেছে, সরি। হ্যালো রাফসান ভাই। জি বলেন। ভাই আমি 2017 সালে আপওয়ার্ক, ফাইবারে এই দুইটা সাইটে অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন তো আমি পাসওয়ার্ড, লগইন আইডি সব ভুলে গেছি, আমি কি করা যায়? এখন এটা ফিরে আনতে হলে আপনার যে মেল ছিল, যে জিমেল অ্যাকাউন্টে খুলছিলেন সেটা লাগবে। আমি তো এইখানে এই যে এটা ট্রাই করছি, বাট হচ্ছে না তো এটা। আপনার কি ছবি দেওয়া আছে ওই দুই প্রোফাইলে? হ্যাঁ ছবি দেওয়া আছে। তাহলে অবশ্যই আপনার এটার জিমেল অ্যাকাউন্টটা খুঁজতে হবে। আমি কি এখন দেখবো? স্ক্রিনশট দেখবেন ভাই? এটা আমি না, এটা আপনাদের মাহমুদ ভাই দেখবে। ওকে ঠিক বুঝছেন? তবে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এটা ফিরে আনা যাবে। তবে আপনি যে এখানে কোর্স করতেছেন এটা প্রুভ করতে হলে আপনার এই বছরে অ্যাকাউন্ট খুলতে হবে। বাট আপনার যেহেতু আগে আছে, আর আপনি যদি এখন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে ওইটার ছবি দেন, তাহলে দুইটা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে সাথে সাথে। এখন বেস্ট ওই কোনটা, কোন পথে যাবো? তো আপনার যেহেতু আগের অ্যাকাউন্ট আছে ওইটাই চালাতে হবে, কিছু করার নাই। কোডার ট্রাস্টে কোর্স করেছিলাম এই লিঙ্কিং এর উপরে, 2017 সালে তখন খোলা হয়েছিল। আচ্ছা যাই হোক, এটা না আপনাদের মুরাদ ভাই ভালো সলিউশন দিতে পারবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে মাইক্রোসফট সম্পর্কে? আপনাদের এক্সাম কমপ্লিট, সবই কমপ্লিট। এই লিংকটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না? কোন লিংকটা? এই যে আপনি যে এই গুগল শিটের যে লিংকটা দিলেন। তো আমি হোয়াটসঅ্যাপে অ্যাড নাই। আচ্ছা ভাই আমি সব দিয়ে দিচ্ছি, এই যে ডিজিটাল লিংক। আমি এটা ফ্লাপ করছি, শুধু ওই স্ক্রিনশটটা নিতে গেছি, পরে আমি আবার ক্লাস থেকে বের হয়ে গেছি। আচ্ছা আমি আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনার লিংকটা কপি করে রেখে দেন, মাঝে মধ্যে যখন ইয়ে হবে তখন এটাও কাজ। হ্যাঁ কাজ এই ভিডিও লিংকে দেখবো। আচ্ছা আমি 3টা ভিডিও দিছি, দেখছেন আপনারা ওই 3টা? হ্যাঁ। আমি বলি আপনাদের এখানে কি ধরনের ভিডিও থাকবে। একটা থাকবে হলো ইউটিউব সার্চ, লাইক, কমেন্ট, ঠিক আছে? ইউটিউবে আপনার একটা বললো যে এই ভিডিওটা সার্চ করো, এরপরে এটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এটা হলো একটা থাকবে। আরেকটা থাকে হলো আপনার ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজটা এখন শো করতেছে না, দুপুরের দিকে শো করছিল। যদি এখন শো করতো আমি দেখাই দিতে পারতাম, আর দেখাইতে পারতেছি না, দেখেন ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওইখানে ডাটা এন্ট্রি একটা ভিডিও আছে,
ওটা দেখবেন, ওটা দেখলে বুঝতে পারবেন যে ডাটা এন্ট্রি কাজগুলো কিভাবে করতে হয়। 30 সেকেন্ড ব্যাক লাগে। আর আরেকটা কাজ আছে, সেটা হলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন। আর ওইখানে দেখবেন যে নিচে উপরে লিখে দেয় যে এইভাবে এইভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আচ্ছা, আমি জিমেল অ্যাকাউন্টটা পরে এই দেখেন ইউটিউব আপনার লাইক, একটা লাইক দিয়ে দিছি, আমাকে 5 সেন্ট দিছে। এরপরে সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব দিয়েছি, 5 সেন্ট দিছে। তো এইভাবে, বুঝতে পারছেন? ভাইয়া বললাম যে কত সেন্টে $1? কত সেন্টে তা তো জানি না। 100 মনে হয় সম্ভবত। 100 সেন্ট, হ্যাঁ হ্যাঁ 100। এই কাজগুলো কিন্তু বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো লাগে। 1000 সেন্টে $1। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিক বলছেন। তবে এখানে যখন এই যে 10 সেন্ট দেয় না বা 5 সেন্ট দেয় না, এটা কিন্তু আপনার যে এখানে এসে পূরণ হয়, 5000 সেন্ট এসে পূরণ হয়, বুঝছেন? তাহলে তো ভাই যে ভিডিওগুলো দিতে চাই লিংকটা কি দিয়েছেন? জি দিয়েছি। এই চ্যাট গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, চ্যাট গ্রুপে দিয়েছি। কিন্তু আমি তো পাচ্ছি না ভাইয়া, কি করা যায়? হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না, ওই জায়গায় থাইকে যায় আসলে, আর চ্যাটিং থেকে বের হয়ে গেলে ওটা আর পাওয়া যায় না। যে আমি এখন দিছি, আবার দেখেন। আসলে আমি বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সাথে থাকবো, তো বৃহস্পতিবার ভিতরে আপনারা 10টা করে টাস্ক কমপ্লিট করবেন যেভাবে হোক। আর আপনারা যে কাজটা পারবেন না, আজকে আপনারা ইউটিউবে সার্চ দিবেন ওই কাজ সহ ওই নাম লিখে, যে মাইক ওয়ার্কার্স ইউটিউব লাইভ কমেন্ট জব, ঠিক আছে, অথবা মাইক ওয়ার্কার্স ডাটা এন্ট্রি জব, ইউটিউবে লিখে সার্চ দিবেন। অনেক টিউটোরিয়াল আছে খুব সুন্দরভাবে, ওগুলা দেখে দেখে করার চেষ্টা করবেন। সরি ভাইয়া, ইলেকট্রিসিটির জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সমস্যা নাই, ভিডিও দেখে নিন। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই। ক্লাসটা কি রেকর্ড করেছিল কি? রেকর্ড করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিন প্লিজ। হ্যালো, হ্যাঁ জসিম ভাই, আমি সব দিয়ে দিয়েছি, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, ইউটিউব লিংক দিয়ে দিয়েছি। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার অ্যাকাউন্টের জন্য ভিপিএন সেট করব কিভাবে, কিছু তো বললেন না। ভিপিএন? জি ভাইয়া, ভিপিএন এর কথা বললেন যে। আচ্ছা, ভিপিএন হলো আপনি কেপি রক্সি একটা ভিপিএন আছে, আপনি গুগলে যান, গুগলে যে লেখেন যে কেপি রক্সি ভিপিএন এক্সটেনশন। জি, তারপরে ওখানে গিয়ে আমি কি করব একটু যদি বলতেন কাইন্ডলি। আপনি স্ক্রিনশট দেন, আমি দেখাই দিচ্ছি। আর কে কে রেকর্ড করতে পারতেছেন না ক্লাস? ভাই আমি পারতেছি না, আমি এটা ডাউনলোড করছি তো হচ্ছে না আর কি। ওবিএসটা ডাউনলোড করছেন? জি জি জি। আচ্ছা, ওবিএসটা ডাউনলোড করলে আপনি ই করেন স্ক্রিন শেয়ার, না আপনি না, উনি আগে দিয়ে নিক, তারপর আমি দেখাই। ভাইয়া আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার হচ্ছে না, আপনি কি লেখা আসছে? এখানে বাংলা লেখা আছে, এখানে পিন, এখানে স্ক্রিন পিন করুন, বাংলাতে লেখা আছে। তারপরে লেখা আছে আপনার সম্পূর্ণ স্ক্রিন। তারপর জি ভাইয়া হয়েছে। আপনি কেপ্রক্সিটা ইনস্টল করেন। হ্যাঁ, আচ্ছা, তা নয় দিলেন, এটা হলো এক্সটেনশন ডাউনলোড করবেন। দেখেন এই যে ডাউনলোড লেখা, ডাউনলোডে ক্লিক করেন।
এটা হ্যাঁ, ধন্যবাদ আপু। জি ভাই, তারপর তারপর কি কিছু হইতেছে না? আহ ক্রোম ওয়েব স্টোর উপরে যান। করছেন? জি ভাই, এখানে তো অপশন আর পাচ্ছি না। ক্রোম ওয়েব স্টোর এটা ক্লিক করেন। এই যে এখানে এটা ক্রোম হ্যাঁ, অ্যাভেলেবল। হ্যাঁ ওইটা। ক্রোম অ্যাড, হ্যাঁ উপরে যান, ওটা অ্যাড করেন। জি ভাইয়া, হ্যালো, ওটা অ্যাড করছেন? কোনটা কিভাবে ভাই আমি বুঝতে উপরে পারছি। ওই যে ক্রোম কি লেখা যেন বাংলায়, ক্রোম এ জরুন। আচ্ছা ঠিক আছে ভাই। এখন অ্যাড Add এক্সটেনশন। হ্যাঁ অ্যাডিকশন। আচ্ছা আপনি স্ক্রিনশট টপ করেন, এটা হতে থাকুক, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আমি বলতেছি। আচ্ছা স্ক্রিন কে যেন রেকর্ড করতে পারতেছে না, সোহাগ ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন। জি ভাইয়া, ওকে। ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, ওবিএস ওপেন করেন। ভাই যে এটা আছে, এটা তো মনে হয় ঠিকভাবে ইনস্টল হয় নাই, এটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দেন। না কি লেখা আসছে দেখি তো ডিসপ্লে, গ্রাফিক্সের সমস্যা নাকি? আমার তো গ্রাফিক্স কার্ড নেই। আমার মনে হয় আপনার যে গ্রাফিক্স আছে ওই গ্রাফিক্স এটা চলবে না। আমি তো এসডি দিয়ে চালাই, এসএসডি দিয়ে চালাই। আচ্ছা এটা সমাধান আমার জানা নেই ভালোভাবে। এমনি যারা আর কি এটা ডাউনলোড করছেন, ভিডিও কিভাবে করতে হয় আমি সেটা দেখাইতে পারতাম, যে ভিডিও কিভাবে রেকর্ড করতে হয়, বাট এটা সমস্যা আমার জানা নেই। এখন মনে হচ্ছে মানে আমার গ্রাফিক্স কার্ড নেই তো এই জন্য হচ্ছে না আর কি, এটাই তো কিছু। তাই তো মনে হচ্ছে। স্ক্রিন রেকর্ডের জন্য ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে না? হ্যাঁ ওবিএস স্টুডিও। এবার তাহলে আমার হচ্ছে না, তাহলে আমি এটা রিমুভ করেছি, আনইনস্টল করেছি। হ্যাঁ আনইনস্টল করে দেন। অন্য কোনো ওয়ে আছে ভাই ওটা ছাড়া? একটা আছে ফার্স্ট স্টোন, আমি এটা ইউজ করি এজন্য আমি এটা বলছিলাম। ওকে ঠিক আছে। হ্যাঁ ক্লাস কি শেষ, লিঙ্ক নিতে পারি? জি চালিয়ে নিতে পারেন। ভাইয়া তবে আমি যে ভিডিওগুলো দিছি ওগুলো দেখে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। আচ্ছা রাফসান ভাইয়া, জি বলেন। আজকে থেকে তো কাজ করতে পারবো ভাই, ওই যে পাস করলাম যে জি জি আজকে থেকে কাজ করতে পারবেন। আপনারা আগে 2-3টা ভিডিও দেখে নেন, 2-3টা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হবে। আশা করি এরপর আর সমস্যা হবে না। ওকে ঠিক হ্যাঁ আছে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকগুলো দিয়েছেন না? জি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকগুলো দিয়ে দিয়েছি।